নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছেন। প্রতিবারের মধ্যে আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং সম্পূর্ণ রকমভাবে টাইমলেস, তাই যে কোনো সময় আপনি দেখতে পারেন এবং এটা কিন্তু প্রত্যেকটা রাশির মানুষ দেখতে পারেন। এখানে রাশিগত কোনো ভেদাভেদ নেই এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মেরও কোনো বাধা নেই। এবং যেহেতু এটা জেনারেল রিডিং, তাই প্লিজ কেউ টেনশন করবেন না কেন আমার সাথে পুরোটা মিলছে না। এটা জেনারেল রিডিং, তাই মিলবার চান্স এটা 90% এবং এখানে মাস এনার্জি রিড করা হয়, তাই এটা যতটুকু মিলছে নিজেদের সঙ্গে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং নিজেরা টেনশন ফ্রি থাকুন এবং অবশ্যই পজিটিভ থাকবেন। এবং বলে রাখি, যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান এবং তার মাধ্যমে নিজেদের গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটি অবশ্যই কিন্তু পেইড বা চার্জেবল হবে। তো দেখে নেব আজকে রিডিংয়ে আপনাদের জন্য ইউনিভার্স কী রেখেছেন। তার আগে অবশ্যই বলে রাখি, যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। এবং প্লিজ 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 পজিটিভ থাকুন। দেখে নেব আজকে রিডিংয়ে ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ 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 থ্যাংক ইউ। দেখি কি আছে রিডিং। এটি আপনার এনার্জি এবং এটি আপনার পার্টনারের এনার্জি। তো আপনার পার্টনারের এনার্জি, এটি আপনার এনার্জি। আপনার এনার্জিতে কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন এবং কষ্টে দিন কাটছে আপনার। প্রচণ্ড পরিমাণে আপনি নিজেকে দোষারোপ করছেন, কখনো কখনো পার্টনারকে দোষারোপ করছেন, ভেঙে পড়েছেন মানসিকভাবে। আপনার পুরনো দিনগুলোর কথা মনে পড়ছে। এই মুহূর্তে হয়তো আপনার পার্টনার আপনার সঙ্গে নেই বা আপনার সাথে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন বা সাময়িকভাবে ব্রেকআপ হয়ে গিয়ে থাকতে পারে। আপনি ম্যারিড বা আনম্যারিড যেই হন না কেন বা আপনি রিলেশনশিপে থাকুন না কেন, সেক্ষেত্রে আপনার সাথে এই মুহূর্তে হয়তো মানে সম্পর্ক খুব একটা ভালো পজিশানে নেই। আপনার পার্টনারের এনার্জিতে কী আছে? আপনার পার্টনার এনার্জিতে রয়েছে আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে নিজেকে হিল করাবার চেষ্টা করছেন এবং নিজে যে কারণে তিনি আপনার সাথে ঝগড়া বিবাদে জড়িয়েছিলেন বা যা কিছু তিনি প্রবলেম ক্রিয়েট করেছিলেন, এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন, এই মুহূর্তে কিন্তু সেগুলো নিয়ে তিনি ভাবনা চিন্তায় রয়েছেন। তিনি ভাবনা চিন্তা করছেন এবং তার ভাবনা চিন্তার পরিকল্পনার মধ্যে রয়েছেন, নিজেকে পরিকল্পনার মধ্যে রেখেছেন এবং নিজেকে কিন্তু তিনি চাইছেন যে খুব তাড়াতাড়ি একটা কিছু সমস্যার সমাধানে আসতে, কিন্তু এই মুহূর্তে খুব তাড়াতাড়ি কিন্তু তিনি করতে নয়, কারণ হঠকারী সিদ্ধান্ত করেই কিন্তু তিনি আজকের যে পজিশন তিনি কিন্তু তৈরি করেছেন। তাই আর কোনো হঠকারী সিদ্ধান্ত নয়, তিনি এবার চাইছেন পুরোপুরিভাবে একটা কোনো একটা ভালো রকম পরিকল্পনা করে কিন্তু এগোতে জীবনে। তাই তিনি এই মুহূর্তে একটুখানি চুপচাপ থেকে কাজ করবার চেষ্টা করছেন। তো আজকে দেখে নেব আপনার পার্টনারের এনার্জিতে কী রয়েছে। সেই অনুযায়ী আমি 3টে পয়েন্ট চুজ করছি এবং সেই 3টে পয়েন্ট চুজ করে দেখব যে কেন এই এখনও আপনার প্রতি ফিলিংস থাকা সত্ত্বেও কেন তিনি আপনার সাথে যোগাযোগ করছেন না বা যোগাযোগ করতে আসছেন না। দেখে নিই কী 3টে পয়েন্ট, কী কারণে তিনি যোগাযোগ করতে চাইছেন না, একবার দেখে নেব। দেখে নিই। ওকে, দেখে নিই। প্রথমে এইটা দেখে নিই কী কারণে তিনি যোগাযোগ করছেন না। এই দুটো সাইডে থাক, এগুলো পরে এই দুটো পয়েন্ট নিয়ে আমরা পরে আলোচনা করছি। এই পয়েন্টটি নিয়ে আপাতত আলোচনা করি। এই ব্যক্তি কোথাও দূরে রয়েছেন বা কোথাও তিনি এই মুহূর্তে রয়েছেন যেখান থেকে হয়তো আপনার সাথে তিনি যোগাযোগ করতে চাইছেন না, বা এই ঝগড়ার পরবর্তী সময় তিনি হয়তো কোথাও চলে গেছেন চাকরি নিয়ে বা বিজনেসের কাজে হয়তো বাইরে রয়েছেন। মোট কথা তিনি আপনার থেকে দূরে রয়েছেন। অথবা কারো কারো ক্ষেত্রে এটাও হতে পারে যে তিনি অনেক দূর থেকে আপনার কাছে আসছেন। দূরে তো তিনি চলে গিয়েছেন ঠিকই, দূর থেকে আপনার সাথে যোগাযোগ করবার জন্য আসছেন এবং তার মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে পরিবর্তন দেখা যাচ্ছে। আস্তে আস্তে তিনি তার মধ্যে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যে মানুষটাকে আপনি চিনতেন, যে মানুষটাকে আপনি জানতেন, যে মানুষটা আপনার সাথে এরকম বিহেভ করেছে বা আপনাকে হয়তো ছেড়ে চলে গিয়েছে, সেই মানুষটার মধ্যে একটা অদ্ভুত রকমের পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এটা ভালো একটা পরিবর্তন বা যাই হোক, আমরা দেখে নিচ্ছি আরও রিডিংয়ে যত এগোবো তত বুঝতে পারবো। এবং এই ব্যক্তি কিন্তু
নিজে কিন্তু রিয়েলাইজেশনের জায়গায় আছেন, একটা ট্রান্সফরমেশনের জায়গায় কিন্তু তিনি আসছেন আস্তে আস্তে। ইয়েস, এবং এস অফ পেন্টাকলস, দ্য জাজমেন্ট, এই মুহূর্তে তার পরিস্থিতিও কিন্তু ঝুলে থাকা এই রিলেশনশিপ তিনি কিন্তু ছেড়ে বেরোতে পারেননি, অর্থাৎ মুভ অন তিনি কিন্তু করতে পারেননি। আপনিও যেমন মুভ অন করতে পারেননি, কিন্তু সেও মুভ অন করতে পারেনি, সেও আপনাকে ছেড়ে চলে গেছে কিন্তু মুভ অন করতে পারেননি। এবং এখানে কিন্তু তার একটা ফিনান্সিয়াল ক্রাইসিসও থাকতে পারে, এবং তার কিন্তু ফ্যামিলিগত কারণও একটা থাকতে পারে। এই যে আপনাকে ছেড়ে চলে যাওয়া বা আপনার সাথে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকা বা আপনার সাথে যোগাযোগ না করা, তার কারণ কিন্তু তার ফ্যামিলির প্রেশার কিন্তু এর মধ্যে রয়েছে। অর্থাৎ শুধুমাত্র তাকে দোষারোপ করে চললে কিন্তু হবে না, এর মধ্যে কিন্তু তার ফ্যামিলিগত কারণও কিন্তু রয়েছে, এবং যে কারণের জন্য সে কিন্তু এখনও অবধি মুভ অন করতে পারেনি। সে তো নিজে যে এই কাজটা করেনি, নিজে তো আপনাকে ছেড়ে যেতে চায়নি, এবং সে ছাড়তে বাধ্য হয়েছে। কি কারণে? তার ফ্যামিলির কারণে বাধ্য হয়েছে ছাড়তে। ফ্যামিলির ক্রমাগত প্রেশার সে পারেনি সহ্য করতে। তো তার কাছে তার ব্যাপারটা হচ্ছে যে ফ্যামিলিকে মানিয়ে কিন্তু সব কিছু করবো, কিন্তু সে চাইছেও, সে মানাবেও, সে কিন্তু নিজেকে অন্যভাবে তার মাইন্ডসেট অন্য রকম করে ফেলেছে, নিজের মাইন্ডসেট অন্য রকম করে ফেলেছে। যে মানুষটাকে আপনি এতদিন চিনতেন, সেই মানুষটা কিন্তু নিজের মনের দিক থেকে অনেক বেশি কঠিন হয়ে গেছে, নিজের সিদ্ধান্তে অনেক বেশি অবিচল হয়েছে। কি করে নিজের কাজ করতে হবে, কি করে বাড়ির লোককে মানাতে হবে, বা যা করে কি করতে হবে, সে প্ল্যান সমস্ত কিছু কিন্তু তার তৈরি হচ্ছে। অর্থাৎ তিনি পরিকল্পনার মধ্যে রয়েছেন। যেই মানুষটা যে আপনার সামনে এসে দাঁড়াবেন কোন মুখে, যে তিনি ছেড়ে চলে গিয়েছিলেন কোন মুখে তিনি এসে দাঁড়াবেন, তার প্ল্যানের মধ্যে কিন্তু এটা রয়েছে যে তিনি আপনাকে তার কাছে কিন্তু নিয়ে যাবেন, এবং ফ্যামিলিকে মানিয়েই কিন্তু তিনি করবেন, কারণ ফ্যামিলিকে ছেড়ে কিন্তু তিনি কোনো কিছু করতে নারাজ, এবং ফ্যামিলির কারণেই কিন্তু তার আপনাকে ছেড়ে চলে যাওয়া, এবং সব কিছুর মধ্যে থেকেও তার বেরোতে না পারা, মুভ অন করতে না পারা, এবং তাকে কিন্তু এই বারে বারে এইটা কষ্ট দিয়ে যাচ্ছে, মুভ অন করতে না পারা। আপনার চিন্তা বা আপনার প্রতি ফিলিংস তাকে কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছে যে না, আপনাকে কিন্তু জীবনে ফেরাতেই হবে। তাই সে কিন্তু দেরি হচ্ছে ঠিকই, প্ল্যান পরিকল্পনা যা কিছু করে কিন্তু তিনি আসতে চলেছেন। নেক্সট পয়েন্ট দেখে নেব, নেক্সট পয়েন্ট কি আছে, আর কি কারণ থাকতে পারে। ফোর্থ, তিনি কোনো রকম চেষ্টাই করেননি, অতীতে তিনি কোনো রকম চেষ্টা করেননি, বা হয়তো তিনি আমি বলবো যে আপনি যতখানি দিয়েছিলেন এই সম্পর্কের জন্য, সে ততখানি কিন্তু এই সম্পর্কে কি বলবো, নিজের এফোর্টটা দেয়নি, এবং সে কিন্তু এই মুহূর্তে কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যেও কিন্তু রয়েছে। এই মুহূর্তে কিন্তু এই ব্যক্তি ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যেও যাচ্ছে, এবং তার কিন্তু একটা হতবুদ্ধি অবস্থা। সে কি করবে, দুদিক কি করে ব্যালেন্স করবে, কি করে সামলাবে, তার কিন্তু একটা হতবুদ্ধি অবস্থা এই মুহূর্তে আমি বলবো। এবং তার এই পরিকল্পনা বা যা কিছু তিনি জীবনে করেছিলেন, সেগুলো থেকে কিন্তু তিনি অনেক বেশি পরিমাণে কি বলবো, কিছু লাভ ওঠাতে তিনি পারেননি। তিনি অনেকভাবে ফেলিওর হয়েছেন জীবনে। কেরিয়ারের দিকে ফোকাস করেছিলেন, তিনি কিন্তু কেরিয়ার সেইভাবে তৈরি করতে পারেননি, এখনও অবধি তিনি ফিনান্সিয়ালি স্টেবল হতে পারেননি, যে কারণে কিন্তু আপনার সঙ্গে তিনি কি বলবো, সেইভাবে কিন্তু যে একটা মানুষকে সঙ্গে থাকতে গেলে তার সাথে যে পরিকল্পনা করে থাকতে হয়, অর্থাৎ তার দায়িত্ব নেওয়া বা তাকে নিজের করে পাওয়া, এই যে ব্যাপারটুকু, সে কিন্তু এই ব্যাপারটা এই পজিশন থেকে কিন্তু পালাতে পারলে বাঁচে। কারণ কি, সে নিজেকে সেইভাবে তৈরি করতে পারেনি, সে ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেই ব্যাপারটা আপনাকে বোঝাতেও পারে। সেই কারণে কিন্তু সে এইভাবে পিছিয়ে এসছে, এবং সে কিন্তু একটু লোনলি ফিল করছে এই মুহূর্তে, কিন্তু লোনলি ফিল করছে, একাকিত্বে ভুগছে। তার পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। কারণ কি বলুন তো, এই মুহূর্তে না, সে একজন মানুষের তার পাশে পাওয়া খুব দরকার ছিল, এবং সেই মানুষটাকেই সে ছেড়ে চলে গেছে। কি কারণে? যে সে ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছে, সে কারো দায়িত্ব নিতে পারবে না এই মুহূর্তে, সে দায়িত্ব নেওয়ার মতন অবস্থায় নেই, সেই কারণে তার আপনাকে ছেড়ে চলে যাওয়া, এটা কিন্তু একটা তাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে বা ভাবাচ্ছে। সে হয়তো অনেক এফোর্ট দিয়েছিল, সে তার কেরিয়ারকে তৈরি করবার জন্য বা চাকরির
জন্য বা যাই করুক, যেটাই তার মানে পেশা হয়ে থাকুক না কেন, সেখানে কিন্তু সে অনেকটা মানে মানে ফেলিওর হয়েছে, বা সেখানে কিন্তু তার এখনও সেইভাবে দাঁড়িয়ে উঠতে পারেনি, কেরিয়ারটাকে এখনও সেভাবে তৈরি করতে পারেনি। সেই কারণে কিন্তু তার মানে আনস্টেবল সিচুয়েশন, এই আনস্টেবল সিচুয়েশনের জন্যই কিন্তু তিনি এইভাবে লোনলি ফিল করছেন। এবং আর একটা কারণ তো বটেই যে আপনাকে তো মিস তো করেনি এবং আপনাকে ছেড়ে চলে গেছেন, নিজেকে তৈরি করতে পারেনি, আপনার দায়িত্ব কিভাবে নেবেন, মানে এই একটা পজিশানে একটা ভয় থেকে সে কিন্তু আপনাকে ছেড়ে গেছে, বিভ্রান্তিতে ভয়তে কিন্তু আপনাকে ছেড়ে গেছে। তবে এই পজিশান কিন্তু তার থাকবার কথা নয়, কারণ তার লাইফে কিন্তু একটা ট্রান্সফরমেশন বলুন বা যা কিছু বলুন সেটা কিন্তু আসার একটা ভালো সুযোগ রয়েছে। সেটা আপনার প্রতি ফিলিংসের ক্ষেত্রেও হতে পারে এবং সেটা কেরিয়ারের দিকেও হতে পারে, মানে প্রবলেম কিন্তু তার মিটবে। তো এরপর সে কি অ্যাকশন নেবে সেটা অবশ্যই তার ব্যক্তিগত বিষয়, তার অ্যাকশানের জায়গায় আছেন তিনি, কিন্তু এই মুহূর্তে নয়, রিল্যাক্ট্যান্ট, হ্যাঁ সরি টু সে এই মুহূর্তে কিন্তু রিল্যাক্ট্যান্ট, তিনি কিন্তু এই মুহূর্তে কোনো রকমভাবে মানে পরিকল্পনা করেননি যে কীভাবে কি করবেন, এই রিলেশনশিপকে কি এগিয়ে নিয়ে যাবেন, অতখানি সেই কারণে তিনি মানে ভাবতে পারেননি, অনভিজ্ঞের মতন মানে রিলেশনশিপে তিনি ছিলেন, অনভিজ্ঞের মতন রিলেশনশিপে ছিলেন, কারণ তার কাছে মানে পুরো ব্যাপারটাই ক্লিয়ার ছিল না যে আমি যদি এই রিলেশনশিপে থাকি, আমি এখনও কেরিয়ারে নিজেকে স্টেবল করতে পারিনি, তাহলে কি করে আরেকটা মানুষের দায়িত্ব নেব বা কী করে আরেকটা মানুষকে আমি নিজের করে পাবো, কারণ সব কিছুর শেষে কিন্তু ফিনান্সিয়াল ব্যাপারটাও ম্যাটার করে অনেকটা ক্ষেত্রে। সেই জায়গায় সে কিন্তু নিজের মনকে ঠিক রাখতে পারেনি, সে কারণে কিন্তু আপনার প্রতি মানে বা এই রিলেশনশিপের প্রতি অতখানি সে জোর দিতে পারেনি, তাই সে আপনাকে কিছু না বলেই ছেড়ে চলে গেছে। তবে এই মুহূর্তে তার পরিকল্পনায় কিন্তু যেহেতু আস্তে আস্তে তার ট্রানজিশনের একটা টাইম আসছে, অর্থাৎ ভালো সময় কিন্তু তার লাইফে আসছে, অ্যাকশনের জায়গাও তার আসবে। এক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার ক্ষেত্রে কিন্তু আপনি যতখানি রিলেশনশিপের জন্য করেছিলেন বা যা কিছু করেছিলেন সে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আপনাকে ফেরত দেবে সুদে আসলে, কারণ এখানে কিন্তু একটা ইকুয়াল লাভ শেয়ারিংয়ের জায়গা দেখতে পাচ্ছি এবং আপনার প্রতি কিন্তু সে কি বলবো ইমোশনালি মানে যথেষ্ট ফিল করছে, অর্থাৎ আপনি তার কিন্তু মনে মস্তিষ্কে রয়েছেন, আপনাকে নিয়ে আগে হয়তো তিনি ভাবতে পারেননি, কিন্তু যত তার কেরিয়ারের দিকে তিনি মানে ফোকাস করছেন তত কিন্তু আপনার কথা তার মনে পড়ছে বারবার, এবং তার কিন্তু মানে এরপরে দেখবেন তার কেরিয়ারে উন্নতি হবে এবং তিনি কিন্তু আপনাকে এরপর নক করবেন, অর্থাৎ আপনাকে কিন্তু তিনি যোগাযোগ করবার চেষ্টা করবেন, কারণ তার মাথায় কিন্তু আপনাকে নিয়ে একটা নতুন করে জীবনটাকে শুরু করবার একটা পরিকল্পনা তৈরি হয়েছে। আগে তিনি অনভিজ্ঞের মতন মানে আপনার সাথে সম্পর্কে ছিলেন, আপনাকে নিয়ে তিনি সেইভাবে ভাবতে পারেননি, এই রিলেশনশিপকে কী পরিণতি দেবেন তিনি ভাবতে পারেননি, কারণ তিনি ফিনান্সিয়ালি স্টেবল ছিলেন না, তার এই ক্রাইসিসের কারণে তিনি আপনাকে ভাবতে পারেননি বা ভাবাতে পারেননি, এই কারণে কিন্তু মানে আপনাকে কোনো রকমভাবে তিনি কমিটমেন্ট দেননি। কিন্তু এখন তার পরিকল্পনা কিন্তু নতুন জীবন বা নতুনভাবে জীবনটাকে শুরু করা, কারণ সে কিন্তু জীবনে আশার কিরণ দেখতে পাচ্ছে, তার লাইফে কিন্তু ট্রান্সফরমেশন আসতে চলেছে ধীরে ধীরে, অর্থাৎ পরিবর্তন কিন্তু হবে, কারণ আস্তে আস্তে কিন্তু এই ট্রানজিশনের জায়গা একটা আসছে, জায়গা দেখা যাচ্ছে, কারণ যে প্রবলেমের মধ্যে তিনি ছিলেন সেই প্রবলেম থেকে কিন্তু তিনি আস্তে আস্তে বেরোতে শুরু করেছেন, বা ভবিষ্যতে কিন্তু আরও ভালো তার লাইফে কিন্তু মানে সময় বা সুযোগ আসতে চলেছে এবং সেটা কিন্তু তিনি বুঝতেও পারছেন, তার আভাস কিন্তু তার কাছে এসে গেছে। 4 অফ পেন্টাকলস, এই ব্যক্তি কি বলবো ছুপা রুস্তম টাইপের ব্যক্তি, মানে এই ব্যক্তি কি বলবো নিজেকে ভীষণভাবে মানে বুদ্ধিমান মনে করেন বা যা কিছু, তিনি নিজেকে নিয়ে এতটাই যে ভাবতে মানে নিজের ভালোবাসা বা নিজের ফিলিংসটা তিনি শো করেন না, অর্থাৎ তিনি চান না যে তার কথা কেউ জেনে যাক, মানে এই একটু ছুপা রুস্তম বা একটু শাই প্রকৃতিরও হতে পারে, মানে কি বলবো একটু লজ্জা পাওয়া বা যা কিছু ভয় ভীতি, মানে আপনাকে যদি সে জানিয়ে ফেলে নিজের মনের কথা বা যা কিছু, সেটা কিন্তু তাহলে মানে কি বলবো নিজেকে একটা হয় না যে নিজের মনের কথা জানাতে সে লজ্জা পায় বা যা কিছু, সেই রকম পজিশনের একজন ব্যক্তি, মানে পরিকল্পনা ছাড়াই কিন্তু এতদিন চলেছিল, এবার কিন্তু মানে আপনাকে নিয়ে কি করবে বা রিলেশনশিপে কি মানে এগোবে না কি করবে, এতদিন অবধি তার কিন্তু মাথায় কোনো পরিকল্পনাই ছিল না, রিলেশনশিপ সে ভাবেইনি, এটাকে একটা রকম বন্ধুত্বের জায়গায় কিন্তু সে এটাকে দেখে এসেছে, অর্থাৎ ভালোবাসাকে কিন্তু সে অতখানি প্রায়োরিটি দেয়নি বা মনের কথা নিজেকে জাহির করেনি বা শো অফ করেনি বলতে পারেন,
হ্যাঁ, এই ব্যাপারটা তার মধ্যে ছিল। কিন্তু এখন তার মনে হচ্ছে যে না, আমাকে কিন্তু থাকতে হলে আপনার সাথেই থাকতে পারতো। ওনার মনে হচ্ছে যে ওনার মানে থাকলে জীবনসঙ্গিনী হিসেবে আপনাকেই তিনি চুজ করতে চাইছেন। এটা একটা কারণ, মানে এটা আরেক মানে আমি কি বলবো, এটা তৃতীয় পয়েন্ট আমি হিসেবে যারা নিয়েছিলাম তাদের জন্য বলছি। তো এইভাবে আমি বলতে চাইছি যে এটা কিন্তু একটা কারণ হতে পারে যে এই ব্যক্তি হয়তো প্রথম দিকে সিরিয়াস ছিলেন না বা নিজের ফিলিংস সম্পর্কে সচেতন ছিলেন না, বুঝতে পারেননি কি করবেন, কিন্তু মানে তিনি নিজের মনের কথা জানাতে পারেননি বা অতটা গুরুত্ব দেননি এই রিলেশনশিপকে, কী করবেন, এগোবেন কি করবেন, মানে তার কোনো পরিকল্পনাই ছিল না। কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু পরিকল্পনা করছেন এবং পরিকল্পনা মতো তিনি কিন্তু সেই দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন। এবং এখানে বলবো যে তার মনে মস্তিষ্ক জুড়ে কিন্তু আপনি রয়েছেন, কারণ সে এতদিনে যা কিছু করেছিল না বুঝে করেছিল, রিলেশনশিপটাকে রিলেশনশিপ হিসেবে গুরুত্ব দেয়নি। এবং সেটা না দেওয়ার কারণে যখন আপনার সাথে বিচ্ছেদ বা যখন আপনার সাথে ছাড়াছাড়ি, তখন থেকে কিন্তু তার প্রচণ্ড পরিমাণে পরিকল্পনা বলুন বা যা কিছু বলুন সেগুলো কিন্তু তার শুরু হয়েছে। অর্থাৎ আপনার অভাব বোধ হওয়াটা কিন্তু তার আপনার থেকে দূরে যাওয়ার পর শুরু হয়েছে, এবং তার কিন্তু পরিকল্পনা বা একটা ভালো অফার নিয়ে কিন্তু আপনার সাথে কিন্তু দেখা করতে চাইছেন। এবং আপনি কিন্তু খুব একটা ভালো রকম একটা ন্যায় বিচার পেতে চলেছেন ইউনিভার্সের থেকে। আপনি তো মানে পুরো হার্ট অ্যান্ড সোল দিয়ে তাকে ভালোবেসেছিলেন, নিজের মানে মন মস্তিষ্ক সব কিছু তার কাছে সঁপে দিয়েছিলেন, ভেবেছিলেন এই আপনার ডেস্টাইন পার্টনার বা যা কিছু। কিন্তু তিনি আপনাকে সেইভাবে গুরুত্ব দিয়ে দেখেনি বা এটাকে ভালোবাসাভাবেই মানে মনেই করেননি। তার প্রতি যে তারও যে আপনার প্রতি ভালোবাসা আছে সেটা সে গুরুত্ব দিয়ে বোঝেনি। এবার সে গুরুত্ব দিয়েছে, কারণ আপনার অভাব তাকে মনে করিয়েছে যে আপনার গুরুত্বটা কোথায় বা আপনার জায়গাটা কোথায় তার কাছে। এটা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে আপনি যে তার মনে মস্তিষ্কে রয়েছেন সেটা কিন্তু সে বুঝে গেছে, এবং সেখানেই কিন্তু আপনি জিতে গেছেন। ইউনিভার্স কিন্তু সেখানে আপনার জন্য ন্যায় বিচার এনে দিয়েছে যে এতদিনের যে কষ্ট, এতদিনের চোখের জল, এই মানুষটাও কিন্তু এইবার চোখের জলে কেঁদে কেটে এবার বুঝতে পারছে যে কোনো মানুষকে কষ্ট দিলে কি হতে পারে। এবং এখানে বলবো একটা, হ্যাঁ আপনারা ডেস্টাইন পার্টনার, অবশ্যই আপনারা ডেস্টাইন পার্টনার, যে কারণে কিন্তু আপনাদের মধ্যে এই ব্যাপারটা মানে এতখানি মানসিকভাবে আপনারা এতখানি মানে জুড়ে আছেন, এত যে কষ্ট সেটা কিন্তু জুড়ে আছেন। এবং এর মধ্যে আরও একটা কারণ কি জানেন তো, এর মধ্যে একটি থার্ড পার্টির ইঙ্গিতও এখানে রয়েছে। অর্থাৎ এই থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তি তিনি হয়তো আপনার পার্টনারের লাভার নাও হতে পারেন। এই ব্যক্তি নিজের মানে বুদ্ধি খাটিয়ে আপনাদের মধ্যে মানে ভুল বোঝাবুঝি তৈরি করেছিল, যে কারণে কিন্তু আপনাদের এই সম্পর্ক নষ্ট হওয়া বা তার এই সম্পর্কটাকে সম্পর্ক হিসেবে গুরুত্ব না দেওয়া যা কিছু, এগুলো কিন্তু তার মনে ঘটেছে। অর্থাৎ সে কিন্তু এটা যে ইচ্ছাকৃতভাবে পুরোটা সে ঘটিয়েছে এটা কিন্তু বলা যায় না। অর্থাৎ এখানে যে আপনাদের হার্ট ব্রেক সিচুয়েশন হয়েছে সেটা কিন্তু তার পুরোটা মস্তিষ্কপ্রসূত নয়, এটা কিন্তু সে কারোর দ্বারা চালিত হয়েছে, এবং সে কিন্তু এই ষড়যন্ত্রের শিকার, এবং সে সরল বিশ্বাসে কিন্তু বিশ্বাসও করেছিল। এবং এই ব্যক্তির কিন্তু আপনার পার্টনারের ওপর ক্রাশ থাকলেও থাকতে পারে, অথবা এই ব্যক্তি কিন্তু আপনাদের চেনা পরিচিতের মধ্যে কেউ, যিনি আপনার পার্টনারের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, এবং আপনার সাথে যাতে সম্পর্ক তার না তৈরি হয় সেটাই কিন্তু এতদিন দেখে এসছেন। তবে আপনার পার্টনারও কিন্তু ব্যাপারটা বুঝতেও পেরেছেন, রিয়েলাইজ করতে পেরেছেন যে আসল গণ্ডগোল কোথা থেকে হচ্ছে, এবং রিয়েলাইজ করতেও পেরেছেন, আপনার গুরুত্বও বুঝতে পেরেছেন। এটা হচ্ছে সবথেকে একটা ভালো বিষয়, কারণ ইউনিভার্স কিন্তু ন্যায় বিচার করেই থাকে, ঠিক আছে, ন্যায় বিচার কিন্তু করে থাকে। এবং আপনাদের এই যে সিচুয়েশন, ইয়েস এখানে কিন্তু একটা মানে আমি কি বলবো, সেই সিচুয়েশান তৈরি হয়েছিল, ঠিক আছে, সেই সিচুয়েশন এখানে কিন্তু তৈরি হয়েছিল। এখানে কিন্তু এই ব্যক্তি, ইনি পুরুষ মহিলা যেই হন না কেন, ইনি কিন্তু মানে যে আপনাদের মধ্যে মানে খারাপ পরিস্থিতি তৈরি করেছে বা আপনাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছে, সেই ব্যক্তি মানে ভুল বুঝিয়ে করেছে। তো ব্যক্তি কিন্তু মানে আমি বলবো যে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসেরও তার মানে আছে, এইগুলোও কিন্তু তিনি করে থাকেন। এবং ইনি ভুল বোঝাতে ওস্তাদ, নিজের প্রভাব খাটিয়ে নিজের মানে ভুল বুঝিয়ে মানুষের মাথা খারাপ করতে কিন্তু ওস্তাদ। এই কাজটি তিনি করেছিলেন আপনার পার্টনারের সাথে, এবং আপনার পার্টনার কিন্তু সে ব্যাপারটা বুঝতেও পেরেছেন। আপনার পার্টনারের কিন্তু তার প্রতি কোনো ফিলিংস নেই, তিনি আপনার পার্টনারের বন্ধু হতে পারেন, আত্মীয় হতে পারেন, যে কেউ হতে পারেন, তিনি কাছের মানুষ।
এবং এই কাছের মানুষ যে তার কী সর্বনাশ করেছে তিনি আজকের ডেটে বুঝতে পারছেন, যে কারণে কিন্তু তিনি রীতিমতো মানে রেগে অগ্নিশর্মা হয়ে আছেন যে মানে এইরকম একজন মানুষ করতে পারলো তার সাথে কাজ, এবং তাকে কিন্তু রীতিমতো জীবন থেকে দূর করেছেন তিনি। এবং আপনার কাছে কিন্তু তিনি একটি মানে প্রস্তাব নিয়ে আসছেন, এবং এটা কিন্তু আমি বলবো যে বিবাহ প্রস্তাবও হতে পারে, অর্থাৎ কমিটমেন্টও হতে পারে। আবার আপনি যদি ম্যারিড পার্সনও হয়ে থাকেন তাহলে বলবো যে আপনার ম্যারিড লাইফ ভালো হবে এই ভেবেও কিন্তু তিনি আসছেন, অর্থাৎ একসাথে থাকবার জন্য, একসাথে জীবনটা চলার জন্য কিন্তু তিনি ভাবনা চিন্তা শুরু করেছেন, অর্থাৎ তিনি কিন্তু এইভাবে জীবনটাকে ভাবছেন। অর্থাৎ এই গেল 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করা, যে কী কারণে তার দেরি হচ্ছে বা কী কারণে তিনি আসছেন না, এখনও অবধি তিনি কথা বলছেন না। তো এই কারণগুলো তার পেছনে ছিল, এইটি কিন্তু একজনের জন্য বলছি না, অর্থাৎ বিভিন্ন মানুষ এই রিডিং আমার দেখছেন তাদের বিভিন্ন কারণ, এবং সেই কারণগুলো নিয়ে আমি আলোচনা করলাম যে পার্টনার কেন কথা বলছেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন।